হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারস বাই শুভ্রা। আজ চলে এসেছি আরও একটি রেসিপি কড়াই চিকেন নিয়ে। কড়াই চিকেনটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই মশলা বানিয়ে নেব। লাগছে ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আমি শুকনো কাঠখোলায় একটু ভেজে গুঁড়ো করে নেব। এদিকে লাগছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, লঙ্কা কুচি আর টক দই। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। কড়াই মশলাটা একটু সামান্য ভেজে ক্র্যাশ করে নেব। দেখো প্রায় হয়েই গেছে। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে এবারে আমি সব মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন, আদা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি জিরে, টমেটো কুচিটাও দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। কড়াই চিকেনটা তৈরি করার জন্য কড়াই গরম করে আমি তাতে তেল দিয়ে 1 চামচ মতো বাটারও দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিকেনটাকে ছেড়ে দেব। চিকেনের কালারটা একটু চেঞ্জ হলে তারপর মশলাগুলো দেব। চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেব। দেখো চিকেনটা অনেকক্ষণ কষে এসেছে। এবার আমি লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। টক দইটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে মিশিয়ে মশলাগুলোকে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। অনেকটাই হয়ে এসছে। যেহেতু আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা অল্প করে দিয়ে দেব। তোমরা স্বাদ মতো লবণটা দেবে। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেব। মাংসটা কষা হয়ে গেছে, এবার হোমমেড মশলাটা দিয়ে আমি কিছুটা জল দিয়ে ঢেকে দেব। ফাইনালি চিকেনটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।